আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই ভিডিওটি অনেকটাই ভাইরাল হয়েছে, অনেকেই দেখেছেন এবং অনেকেই এই ভিডিওটি দেখে আফসোস করেছেন। তবে আমি আফসোস করি নাই, তবে আমি ভুল কিছু ভেবেছিলাম বলতে আমি ভেবেছিলাম এই ভদ্রলোকটি হয়তোবা ট্রেন থেকে চুরি করে লাফ দিয়ে নেমে যাওয়ার সময় হয়তোবা কোনো যাত্রী ধরে ফেলেছে, এরকমটাই ভেবেছিলাম। তবে এই লোকের জন্য আমার একটু আফসোস হয় নাই বা দয়া হয় নাই, কারণ আমি ভেবেছিলাম চোর, ইনি আসলে চোর, তবে সেটা অন্য ক্ষেত্রে। এই ঘটনাটি ঘটেছে হচ্ছে বগুড়াতে এবং এই ছেলেটির বাড়ি হচ্ছে নওগাঁতে। এবং এই ঘটনার পরে অনেকেই ভাবতেছেন যে হয়তোবা এই ছেলেটি মারা গিয়েছে। অনেকেই বলতেছেন যে ট্রেনের নিচে এভাবে পড়লে মারা যায় না, এটা নিচে ফাঁকা থাকে। অনেকেই অনেকভাবে বলেছেন, কেউ বলছেন মারা গেছে, কেউ বলছেন মারা যান নাই। তবে আমি যেটা বলবো, আমি তদন্ত করে যেটা দেখেছি, এটা হচ্ছে এই লোকটি এখনও বেঁচে আছে এবং বগুড়া একটি মেডিকেলে তিনি ট্রিটমেন্ট নিচ্ছে। তো বেঁচে আছে এর জন্য তাও আমার আফসোস নেই, তিনি মেডিকেল আছে তার জন্য আমার আফসোস নেই। তিনি কী জন্য এই ঘটনার সম্মুখীন হলো সেটা বলি। আমি প্রথমে ভেবেছিলাম যে চুরি করেছে, কিন্তু তিনি চুরি করেননি। তিনি একজন আদম ব্যবসায়ী। তিনি বিগত কিছুদিন আগে এক ভদ্রলোককে সই দিতে পাঠিয়েছেন। তো আমরা জানি বর্তমানে যে সই দিতে যে লোকগুলি পাঠানো হয়, তাদের পাঠানোর সময় যেভাবে কথাগুলি ভাই বলা হয়, বর্তমান দালালরা যেভাবে কথাগুলি বলে, সেই কথার 50%ও মিলে না সই দিতে যাওয়ার পরে। তো একজন প্রবাসী যখন বাহিরে যায়, তাদের যখন কথা কাজে মিল থাকে না, তাদের মনে যে আত্মনাক কষ্ট থাকে ভাই, সেই কষ্টের কাছে এই চোরের, এই আদম ব্যবসায়ীর কষ্ট ভাই কিছুই না। এই জন্যই আমি তার জন্য আফসোস করি নাই। এবং যারা তার জন্য আফসোস করতেছেন, বাস্তবটা শুনেন যে ঘটনাটা কী ঘটেছিল। তো তাকে ওই জায়গায় পাঠানোর পরে তার নির্ধারিত কাজে দেওয়া হয় নাই, তাকে বৈধ যে কাগজটি দেওয়া হয়, বৈধ কাগজ দেওয়া হয় নাই। এক কথায় যেটাকে আকামা বলা চলে, সেই আকামাটি দেওয়া হয় নাই। এই আকামাটি তিনি যদি বানাতে যায় হয়তো বা প্রায় 3-4 লাখ টাকা খরচ পড়বে এবং তার কাজেরও একটা ক্রাইসিস আছে, কাজও পায় নাই। তো এভাবে যারা সই দিতে পাঠায়, বর্তমানে কিন্তু এরকম অনেক টাউট বাটপার আছে। সেই জের ধরে তার ফ্যামিলির কথা হচ্ছে যে সেই জের ধরে তার লোক ট্রেন থেকে এই ভদ্রলোককে মেরে ফেলে দিয়েছে, একটুর জন্য জীবনে বেঁচে গেছে। এটা হচ্ছে এই ভদ্রলোকের, এই যে ট্রেনের বাইরে যে ঝুলতে দেখতেছেন, তাকে ফেলে দিয়েছে, এরকম কথা তার ফ্যামিলিতে। তো আমরা ভিডিওতে যেটা দেখেছি, তাকে কিন্তু ফালাই নাই ট্রেন থেকে, তাকে হয়তো উত্তম মাধ্যম দেওয়ার জন্য ট্রেনে তাকে আটকিয়েছে। কারণ আদম ব্যবসায়ী যারা করে তাদের জানেন যার জোর ক্ষমতা কীরকম, তাদেরকে কিন্তু হাতের নাগালে পাওয়া যায় না এবং তাদের সাথে কথাও পেরে ওঠা যায় না। কিন্তু কথা হচ্ছে, চোর কখনো কারোর পরোয়া করে না এবং তার জীবনের পরোয়া করে না, চোর চলে চোরের গতিতে। তো সেম ঘটনাটি তার সাথে ট্রেনে ঘটেছিল। ট্রেনে তাকে ধরার পরে উত্তম মাধ্যম দেওয়ার জন্য ধরেছিল। তিনি এই জায়গায় আত্মসমর্পণ না করে তিনি ট্রেন থেকে লাফ দিতে গিয়েছিলেন এবং সেই জায়গায় উপস্থিত যারা ছিলেন তারা তাকে ধরে ফেলেছেন। ধরে ফেলার পরেও তিনি কিন্তু আত্মসমর্পণের জন্য ট্রেনের ভিতরে একবার ওঠেন নাই। আমরা ভিডিওতে যেটা দেখেছি, তিনি ট্রেন থেকে নেমে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু পারতেন ট্রেনে উঠে তাদের কাছে আত্মসমর্পণ করতে, একটা সমাধানে আসতে, কিন্তু তিনি ভাবছেন যে আমি নেমে গেলে পার পেয়ে যাব। তো এই হচ্ছে মূল ঘটনা। অনেকে তার জন্য আফসোস করতেছেন, আমি বলি ভাই তার জন্য আফসোস করার কিছু নেই। অনেকে ভাবছেন যে মারা গেছে, ভাই আসলে তিনি মারা যায় নাই। আমি মনে করি এ ধরনের আদম ব্যবসা যারা করে তাদেরকে এভাবেই উত্তম মাধ্যম দেওয়া উচিত এবং পরবর্তী সময়ে এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের জন্য আমি মনে করব যে মামলা যেন না হয়, এটা যেন ভালোভাবে, অনেকেই ভাবতেছেন তদন্ত করে বিচার করতে হবে। ভাই তদন্ত করে বিচারের এই সব, আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার জীবনের মায়া ত্যাগ করে যে আপনি যখন এই সব কাজ করতেছেন, একমাত্র এটা চোরের এই করে যে আমার জীবনের কোনো পরোয়া নাই। আমরা বিভিন্ন জায়গায় দেখি চুরি করার পরে বিভিন্ন জায়গা থেকে লাভ দিয়ে চলে যায়, কারণ তাদের চুরি যেহেতু করেছে তাদের সরে যেতে হবে। তো সেই ক্ষেত্রে ইনি কিন্তু বাস্তবে একটি চোর। সেই চোরের সভাতেই তিনি এই ঘটনাটি নিজের ইচ্ছেই ঘটিয়েছে। আমি বলবো যে এই ঘটনা কোনো তদন্ত না এবং এই বাটপারের যেন বিচার হয়। এই বাটপারকে এই অবস্থায় যারা রেখেছে তাদের জন্য বিচার না হয়, তাদের জন্য কোনো মামলা নেওয়া না হয়, এটাই হচ্ছে আমার আবেদন।